আরে বাহার কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি বাহারি চিকেন। মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে চিকেনের এই সুস্বাদু রেসিপিটি আমরা তৈরি করতে পারবো। এর জন্য 750 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা ও আদা রসুন ও টমেটোর পেস্ট। কয়েকটা আলু কেটে ভালো করে ধুয়ে নেব। চিকেনের মধ্যে ম্যারিনেশনের জন্য দেব পরিমাণ মতো নুন, 1 চামচ লেবুর রস, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেশনটা অন্ততপক্ষে আধ ঘন্টা করে রাখতেই হবে, না হলে চিকেনের মধ্যে কিন্তু এই মশলাগুলো ঢুকবে না। এবারে একটা কড়াইতে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। ওই তেলের মধ্যেই চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে দুদিক ভালো করে লাল করে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলে এই রান্নাটার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। সেই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও দারচিনি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, রসুন আর আদাটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। লো ফ্লেমে এগুলো ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা ও একটা টমেটোকে নিয়ে পেস্ট করে রেখেছি। এখানে একটা কথা বলি, মুরগির মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। মানে 1 চামচ রসুন বাটা দিলে আমরা
হাফ চামচ সেখানে আদা বাটা ব্যবহার করব। মশলাটা ভালো করে কষিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই পুরো মশলাটা কষাতে হবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে একবার কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংস ও আলুগুলো। তারপর ভালো করে নেড়ে নিতে হবে। চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করি, কিন্তু এইভাবে চিকেন রান্না করলে আপনারা দেখবেন এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখব ভালোভাবে মশলার সাথে চিকেন আর আলুটা কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। মাংস আর আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই স্বাদ বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার চিকেন আর আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে দেখে নিতে হবে যে সব সিদ্ধ হয়েছে কিনা। এই রান্নাটা করতে খুবই কম উপকরণ লাগে। এবং খুব ঝটপট রান্নাটা হয়েও যায়, কিন্তু এর টেস্ট একেবারেই অন্যরকম হয়। সাধারণ গতানুগতিক আমরা যে মাংস রান্না করে থাকি তার থেকে এর টেস্ট সম্পূর্ণ আলাদা। সবশেষে এর উপর ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। জলটা একটু কমে আসলে, একটু মাখো মাখো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে। ব্যাস, বাহারি চিকেন একদম রেডি। ঝটপট এটা তৈরি হয়ে যায়, স্বাদও সম্পূর্ণ অন্যরকম, খেতে খুবই ভালো হয়।